আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে অন্যরকম একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমার ছেলে তো আগে দিয়ে দেখিয়ে দিল, বেগুনটাকে ঝুলিয়ে ঝুলিয়ে দেখিয়ে দিল যে কি ব্লগ করার জন্য আসলাম। তা আজকে করব বেগুন কাটা, কিভাবে কাটবো আর কিভাবে রান্নার জন্য কোন কোন রান্নাতে কিরকম করে বেগুন কাটবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে বোটা সহকারে এভাবে এক সাইড থেকে বরাবর একটা ছুরি দিয়ে বা বটনি দিয়েও কাটতে পারেন। এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়ে এর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো মাখা চোখা করে কি সুন্দর করে ফ্রাই করে নিতে পারেন, মানে ভাজা ভাজা করে নিতে পারেন। ভাত দিয়ে খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা লাগে। তারপরে গোল বেগুনটা তো অনেকেই কাটতে জানেন, আবার গোল গোল করে কাটবেন। এই যে আরেকটা বেগুনকে আমি গোল করে কেটে নিচ্ছি। ওই দেখুন আমার বেগুনের মধ্যে পোকা দেখা যাচ্ছে, দেখছেন? বেগুনটা উপর থেকে এত ফ্রেশ, অথচ পোকা দেখা যাচ্ছে। তো এইভাবে আরেকটা সিস্টেমে কাটা যায়। এটা হলো যে বেগুন ভাজার জন্য গোল করে লম্বা লম্বি করে। আপনারা ইচ্ছে করলে এই বোটাটা ফেলে দিতে পারেন, আর ইচ্ছে করলে না ফেললেও চলবে, কোনো সমস্যা নেই। বোটাটা থাকলেও বেগুন যখন ভাজবেন খেতে কিন্তু মজা লাগবে, এটা তেলের মধ্যে এমনি সিদ্ধ হয়ে যাবে। আর দ্বিতীয় যে স্টেপটা দেখাবো সেটা হলো যে বেগুন রান্না করার জন্য মাছ তরকারি বা ডিমের সাথে অনেকে বেগুন রান্না করে, তবে রান্না করার জন্য গোল গোল করে দিলে বেশি ভালো লাগে ডিমের সাথে রান্না করার জন্য। আর মাছের সাথে রান্না করার জন্য এই যে এখন যে সিস্টেমে কাটছি, এই সিস্টেমে বেগুনটা কেটে দিলে অনেক মজা লাগে। যে কোনো মাছ তরকারির সাথে জাস্ট ওয়াও লাগে, এত মজা লাগে কি বলবো আপনাদেরকে, বলে বোঝানো যাবে না। তো এইভাবে মাঝখান এক সাইড বরাবর মাঝখান থেকে একটা কাট দিবেন। তারপর পাশ থেকে তিনটে স্টেপে কাট দিলে কি সুন্দর এইভাবে সাইজ গুলো হয়ে যাবে। আর এটা যে কোনো মাছ তরকারির সাথে ইজিলি রান্না করলে খুবই সুন্দর দেখা যাবে এবং ভাল লাগবে। আর একটা টিপস, সেটা হলো যে বেগুন কাটার পরে একটু পানিতে দিয়ে দিবেন। আমি দেখুন আগের বেগুনগুলো দিয়ে নেই, কালো হয়ে গেছে। পানিতে দিয়ে দিবেন, এটা অবশ্যই মনে রাখবেন। বেগুন তরকারিটা কাটার পর পানিতে দিয়ে দিবেন, নয়তো কালো হয়ে যাবে। আর এখন যেটা দিব, দেখিয়ে দিব যে কাটিংটা, সেটা হলো যে শুটকির সাথে কিভাবে বেগুনটা রান্না করবেন, কিভাবে কেটে রান্না করবেন। শুটকির সাথে আপনার এই আমি এখন যে কাটিংটা দেব, এই কাটিংটা যদি কেটে রান্না করেন শুটকির সাথে এত মজা লাগে, আর বেগুনটা ভেঙে যায় না, খুবই সুন্দর থাকে, দেখতেও সুন্দর লাগে। শুটকির সাথে এই কাটিংটার জন্য প্রথমে গোল গোল করে বেগুনগুলা কেটে নেবেন। তারপর মাঝখান বরাবর ধরে তিনটে টুকরো করে, তারপর পাশ থেকে আবার ছোট ছোট করে এটা টুকরো করে নেবেন। এটা এই কাটিংটা কিন্তু বটনির সাহায্য এভাবে করতে পারেন, খুবই মজা লাগে এভাবে। যখন বেগুন তরকারিটা রান্না করেন শুটকির সাথে এইভাবে ছোট ছোট করে, কারণ এটা গলে না, ভাঙে না, আর দেখতেও সুন্দর লাগে। ঠিক এই সাইজ করে আলুটাও কাটিং করে দিলে শুটকি তরকারির সাথে খুবই মজা লাগে। ছোট মাছের সাথেও যদি এভাবে করে দেন, ছোট মাছের পাতুরির সাথে কয়েকটা বেগুন দিয়ে দিলেন, তখন এই কাটিংটা দিলে অনেক মজা। একবার হলো বাসা ট্রাই করবেন প্লিজ। এখন আমি একে একে আপনাদেরকে তিনটি রকমের কাটিং দেখিয়ে দিলাম। একটা হলো বেগুন তরকারি, আপনারা কিভাবে শুটকি বা ছোট মাছের সাথে রান্না করবেন, এই যে ছোট ছোট টুকরোগুলো করলাম এগুলো। আর প্রথমে যে দুটো কাটিং দেখিয়ে দিলাম সেটা হলো ভাজার জন্য, বেগুন ভাজার জন্য গোল গোল করে বা লম্বা লম্বি করে কেটে নেবেন। আর গোল গোল করে কিন্তু বেগুন কেটে ওটা ডিম বোনের সাথে দিলে অনেক মজা লাগে। আর ছোট একদম ছোট যেটা করলাম ওটা বেগুন শুটকির সাথে বা ছোট মাছের সাথে বোনা করলে অনেক মজা লাগে। আর যেটা করলাম মাঝখানে মাছ দিয়ে রান্না করার জন্য, যে কোনো মাছের সাথে ওটা পারফেক্ট ভাবে অনেক সুন্দর লাগে দেখতে। যদি একটু ভেজে রান্না করেন তাহলে তো আর কথাই নেই, বেগুনটা অনেক মজা লাগে। তা আমি এখন ছোট ছোট করে যে বেগুনগুলো নিলাম ওগুলা আপনার শুটকি দিয়ে রান্না করব। আর যেগুলো নিলাম ওগুলো ভাজি করব, যেগুলো প্রথমে কাটলাম। এখন আলুগুলো আমি ঠিক এরকম করে বেগুনের সাইজ করে ছোট ছোট করে নিলাম। তো আপনারা এইভাবে বেগুন কাটিং করতে পারেন। আর আমি গোল গোল করে যে কাটিংটা দিলাম
ওটা যদি আপনার পাতলা পাতলা করে কাটেন, বেগুনের জন্য ওটা অনেক সুন্দর কাটিং হবে। একটু পাতলা করে কেটে নিলে ওটা বেগুন ভাজার জন্য আর কি হবে। তো এটা হলো একদম নতুনদের জন্য ভিডিও। আপনারা অনেকে মনে করবেন যে এটা দেখানো কি আছে, বেগুন কি কাটতে চাই না, নতুনরা আসলে পারে না। আমি আসলে রান্নার ভিডিও দেখাতাম। তো আমার ভাবি ছোট ভাইকে যখন বিয়ে করালো, তখন আমার ভাবিকে যখন আনলো, তখন ওকে যখন যেটাই কাটতে বলে বা যেটাই করতে বলে, যা আমার আম্মাকে নাকি বলে আমি এটা পারি না। তো এই জন্যই আমি তখন উদ্যোগ নিলাম যে আমি যে সবজিগুলো আছে প্রত্যেকটা সবজি আমি কাটিং করে দেখাবো, যাতে নতুনরা শ্বশুর বাড়িতে আসি আনইজি ফিল না করে, ওরা যেন বলতে না পারে যে আমরা এটা কাটতে পারি না বা করতে যাই না। এর জন্য আর কি নতুনদের জন্য এই ভিডিও গুলো তৈরি করা। যারা পুরনো রাঁধেনি তারা তো অবশ্যই পারেন, আমার চেয়ে আরো ভালো পারেন। তো কথা বলতে বলতে আমার শুটকির তরকারিটা হয়ে গেছে। আমি প্লেটে ভাত নিয়ে বসলাম, আলু ভর্তা নিলাম, বেগুন ভাজি নিলাম, এই যে বেগুন তরকারিটা রান্না করলাম যে শুটকি দিয়ে, আর এটা টমেটো ভর্তা নিলাম। আলহামদুলিল্লাহ, সবজি তরকারিটা আমার খুবই পছন্দ। আর এত মজা হয়েছে, বেগুন ভাজিটা যেরকম মজা হয়েছে, বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম ওটা অনেক মজা হয়েছে, মানে খেয়ে তৃপ্তি পেলাম আর কি। তো আমার সাথে আমার ডাইনিং এ আমার বাবুটা, ছোট বাবুটা দাঁড়িয়ে আছে। ওকে একটু ভাত দিলাম যে খাবা তুমি ভাত, বলতেছে না, মানে মাথা দিয়ে নাড়াতে আছে, না খাবে না খাবে না। তো আমি খাচ্ছি, আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তা আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যে ভিউয়ার্সরা সবসময় আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার অল্প কয়েকজন ভিউয়ার্স দেখে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন আপনাদের জন্য।